সম্প্রতি মানবতার ফেরিওয়ালা খ্যাত মিল্টন সমাদ্দারের মুখোশ খুলে গেছে। সমাজসেবার আড়ালে সে কত ভয়ঙ্কর কাজ করেছে তার ফিরিস্তি বেরিয়ে আসতে শুরু করেছে। পথে ঘাটে পরিচয়হীন, অসুস্থ পড়ে থাকা মানুষদের তুলে এনে সেবার নামে সে কি করেছে জানলে আঁতকে উঠবেন। অনুদানের নামে সে কত শত কোটি টাকা হাতিয়ে নিয়েছে হিসাব নেই। এসব ছাপিয়ে সবচেয়ে ভয়াবহ তথ্য, মিল্টনের হাত থেকে রেহাই পাননি দেলোয়ার হোসেন সাইদি থেকে শুরু করে মামুনুল হকও। খ্রিস্টান হয়েও আলেমদের সে কিভাবে ব্যবহার করেছে তার বিস্তারিত সহ মিল্টনের হরেক রকম প্রতারণার গল্প জানতে ভিডিওটি পুরোটাই দেখতে থাকুন। মানবতার সেবক হিসেবে পরিচিত মিল্টন সমাদ্দার। সামাজিক যোগাযোগ মাধ্যমে তার সেবামূলক কর্মকাণ্ডে রয়েছে ব্যাপক প্রচারণা, যেখানে দেখা যায় অসহায় দুস্থ মানুষদের সেবায় তিনি গড়ে তুলেছেন চাইল্ড অ্যান্ড ওল্ড এজ কেয়ার নামের একটি বৃদ্ধাশ্রম। রাস্তা থেকে অসুস্থ ও ভবঘুরেদের কুড়িয়ে ওই বৃদ্ধাশ্রমে আশ্রয় দিয়েছেন। আর জনসেবামূলক এসব কর্মকাণ্ডের স্বীকৃতি হিসেবে পেয়েছেন সরকারি বেসরকারি নানা পুরস্কারও। তবে মানবিকতার আড়ালে প্রকৃতপক্ষে মিল্টন সমাদ্দার একজন ভয়ঙ্কর প্রতারক। তিনি যতটুকু করেন প্রচার করছেন তার চেয়েও কয়েক গুণ। সামাজিক মাধ্যম ফেসবুকে মিল্টন সমাদ্দারের ব্যক্তিগত আইডিতে ফলোয়ার রয়েছে প্রায় 11 লাখ, আর ব্যক্তিগত পেইজে ফলোয়ার 1,60,00,000 লাখ। অন্যদিকে চাইল্ড অ্যান্ড ওল্ড এজ কেয়ার নামে ফেসবুক পেইজে ফলোয়ার রয়েছে 40 লাখ। সব মিলিয়ে ফেসবুকে মোট ফলোয়ার 2 কোটিরও বেশি। এই ফলোয়ার জোগাড় করতেও ভয়াবহ প্রতারণার আশ্রয় নিয়েছেন তিনি। তার ব্যক্তিগত পেইজ থেকে বিভিন্ন সময় ফলোয়ার বাড়াতে বুস্ট করা হয়েছে। এজন্য জামায়াতের সাবেক নেতা দেলোয়ার হোসেন সাইদি, হেফাজতে ইসলামের নেতা মামুনুল হক, ইমরান খান, মাহাতির মোহাম্মদ, রিসেপ তাইফ এরদোয়ানদের মতো ব্যক্তিদের ছবি ও মিথ্যা বক্তব্য ব্যবহার করেছে। তার পেইজ থেকে 2021 সালের 11 এপ্রিল একটি বিজ্ঞাপন চালানো হয়। সেখানে দেলোয়ার হোসেন সাইদির ছবি দিয়ে লেখা হয়, আমি সাইদি সাহেব বলছি, আগামী সপ্তাহে আমার মুক্তি হতে চলছে। আপনার একটা ভোট আমার খুবই প্রয়োজন, ডান পাশে ভোট দিন। আমি সাইদি সাহেব বলছি, আমার একটা ভোট প্রয়োজন। মূলত ফেসবুক পেজে লাইক বৃদ্ধির জন্য বিজ্ঞাপন দিলে বিজ্ঞাপনের নিচে ডান পাশে লাইক দিতে বলা হয়। সেখানে যে লাইক দেয় সেই ওই পেজের অনুসারী হয়ে যায় এবং পরবর্তীতে সে ওই পেজের পোস্টগুলো অন্যদের আগে দেখতে পান। নিজের পেজে লাইক বাড়াতে সাইদিকে নিয়ে এমন প্রতারণামূলক বিজ্ঞাপন প্রচার করেন মিল্টন সমাদ্দার। বিজ্ঞাপনটিতে তিনি একদিনে $100 বা বাংলাদেশি মুদ্রায় প্রায় 10-11 হাজার টাকা খরচ করেন। একই পেজ থেকে হেফাজত নেতা মামুনুল হকের ছবিতে একটি বিজ্ঞাপন প্রচার করা হয়। 2020 সালের 6 ও 7 ডিসেম্বর প্রচার করা বিজ্ঞাপনটিতেও $100 খরচ করা হয়। ওই বিজ্ঞাপনে মামুনুল হকের ছবির সঙ্গে লেখা হয়, মুসলিম রাষ্ট্রে কোনোদিন ইসলাম বিরোধী কোনো কিছু হতে দিব না। যতদিন এক ফোঁটা রক্তও রয়েছে, ডান পাশে লাইক বাটনে ক্লিক করে ভোট দিয়ে পাশে থাকুন। মিল্টন সমাদ্দার নিজেকে খ্রিস্টান দাবি করেন, কিন্তু 2021 সালে 24 ও 25 মে তার পেজে 2টি বিজ্ঞাপন প্রচার করা হয় মুসলিম পরিচয়ে। 2টি বিজ্ঞাপনে তিনি $100 করে মোট $200 খরচ করেছেন। ওই বিজ্ঞাপনে তিনি একজন নারীর ফিলিস্তিনি পতাকা হাতে থাকা একটি ছবি দিয়ে লিখেন, আমি একজন মুসলিম হিসেবে ফিলিস্তিনের স্বাধীনতা চাই। আপনিও যদি ফিলিস্তিনের স্বাধীনতা চান, নিচে ডান পাশে লাইক দিয়ে ভোট দিন। এভাবে অন্যের নাম দিয়ে ফলোয়ার কামিয়ে তাদের থেকে কোটি কোটি টাকা হাতিয়ে নিয়েছে এই প্রতারক। মূলত তার নিজের ব্যক্তিগত ও প্রাতিষ্ঠানিক পেজে মানুষের অসহায়ত্ব তুলে ধরে তাদের জন্য বিত্তবানদের কাছে সাহায্য প্রার্থনা করেন। তার আবেদনে সাড়াও মেলে প্রচুর। মোবাইল ব্যাংকিংয়ের 16টির বেশি নম্বর এবং 3টি ব্যাংক হিসাবে প্রতি মাসে প্রায় কোটি টাকা জমা হয়। এর বাহিরে অনেকেই তার প্রতিষ্ঠানে সরাসরি অনুদান নিয়ে আসেন। এসবের বেশিরভাগ টাকায় তিনি নিজের পকেটে পুরেন। এসবের বাহিরে চাইল্ড অ্যান্ড ওল্ড এজ কেয়ারে থাকা বৃদ্ধদের অস্বাভাবিক মৃত্যু এবং তাদের কিডনি কেটে বিক্রি করারও অভিযোগ রয়েছে। অনুসন্ধানে জানা গেছে, মিল্টন সমাদ্দারের দক্ষিণ পাইকপাড়া আশ্রমের কাছেই বাইতুর সালাম জামে মসজিদ। এই মসজিদে একসময় তার প্রতিষ্ঠানে নিয়ে আসা মরদেহ বিনামূল্যে গোসল করানো হতো। তার মানবিক কাজে উদ্বুদ্ধ হয়ে মসজিদ কর্তৃপক্ষ তাকে এই সুবিধা দিয়েছিল। তবে গোসল করানোর সময় দায়িত্বপ্রাপ্ত ব্যক্তিরা প্রায় প্রতিটি মরদেহের বিভিন্ন স্থানে কাটাছেঁড়ার দাগ শনাক্ত করেন। করোনার সময় এ বিষয়ে মিল্টন সমাদ্দারকে প্রশ্ন করে মসজিদ কর্তৃপক্ষ। এরপর তিনি ওই মসজিদে মরদেহ পাঠানো বন্ধ করে দেন। মিল্টন সমাদ্দারকে দীর্ঘদিন ধরে চেনেন স্থানীয় একটি মাদ্রাসার পরিচালক তোফাজ্জল হোসেন। তিনি কাল বেলাকে বলেন,
মিল্টন একসময় বাসা ভাড়া শোধ করতে পারতেন না, এখন তিনি এগুলো করে কোটি কোটি টাকার মালিক। দামি গাড়িতে চড়েন, আড়ালে মানুষের অঙ্গ প্রত্যঙ্গ চুরি করেন। আমাদের বাইতুর সালাম মসজিদে ওর মরদেহ ফ্রি গোসল করিয়ে দেওয়ার সিদ্ধান্ত হয়েছিল। কিছু মরদেহ গোসল করানোর পর দেখা যায় সবগুলো শরীরে কাটা দাগ। এ বিষয়ে মিল্টনকে প্রশ্ন করা হলে তিনি মরদেহ পাঠানো বন্ধ করে দেন। একটি আশ্রমে এত মানুষের মৃত্যুর বিষয়টি অবহিত করে মন্তব্য চাওয়া হলে বাংলাদেশ মেডিকেল অ্যাসোসিয়েশনের সাবেক সভাপতি অধ্যাপক ডাক্তার রশিদি মাহবুব বলেন, এত মানুষ মারা যাওয়া অস্বাভাবিক, তার মানে উনার এখানে প্রপার চিকিৎসা ব্যবস্থা নেই। তাছাড়া উনি কতজনকে হাসপাতালে রেফার করেছেন সেটাও খতিয়ে দেখতে হবে। উনার এখানে তো সবাই মারা যেতে পারে না, কেউ বেশি অসুস্থ হলে তাকে হাসপাতালে পাঠাতে হবে, চিকিৎসা করাতে হবে। তিনি বলেন, আশ্রম হসপিটালাইজড হলে সেখানে স্পেশালাইজড চিকিৎসক কে আছেন সেটা দেখতে হবে, থাকলেও তিনি নিয়মিত যান কিনা সেটাও দেখতে হবে। প্রপার চিকিৎসা হলে এত মানুষ মারা যাওয়ার কথা নয়। মিল্টনের বিরুদ্ধে আরও ভয়াবহ তথ্য হল, বৃদ্ধাশ্রমের মাধ্যমে দাফন হওয়া মরদেহের সংখ্যার হিসাব মিলছে না। তার দাবি করা 900 মরদেহের মধ্যে 835টি মরদেহের দাফনের কোনো তথ্য নেই। মিল্টন সমাদ্দারের ফেসবুক পেজ ঘেটে দেখা যায় তার আশ্রমে সবসময় 250 থেকে 300 অসুস্থ রোগী থাকেন। এছাড়া বিভিন্ন সময়ে রাস্তায় যারা মারা যান তাদের দাফন করেন মিল্টন। আবার তার আশ্রমে অবস্থানকালেও অনেকেই মারা যান। সব মিলে এখন পর্যন্ত প্রায় 900 মরদেহ দাফন করেছেন বলে মিল্টন দাবি করেন। মিল্টন জানান, যাদের দাফন করা হয়েছে তাদের মধ্যে 600 জন তার আশ্রমে মারা গেছেন, আর বাকি 300 মরদেহ রাস্তা থেকে এনে তিনি দাফন করেছেন। এসব মরদেহ রাজধানীর মিরপুর বুদ্ধিজীবী কবরস্থান, রায়েরবাজার বুদ্ধিজীবী কবরস্থান ও আজিমপুর কবরস্থানে দাফন করা হয়েছে বলে দাবি তার। অথচ সরেজমিন মিরপুর বুদ্ধিজীবী কবরস্থানে গিয়ে জানা যায়, মিল্টন সমাদ্দারের প্রতিষ্ঠানের তত্ত্বাবধানে সেখানে সব মিলিয়ে 50টি মরদেহ দাফন করা হয়েছে। এসব মরদেহের ডেথ সার্টিফিকেট কালবেলার হাতে রয়েছে। এছাড়া রায়েরবাজার বুদ্ধিজীবী কবরস্থানে 15টির মতো মরদেহ দাফনের প্রমাণ পাওয়া গেছে। তবে আজিমপুর কবরস্থানে ওই প্রতিষ্ঠানের মাধ্যমে এখন পর্যন্ত কোনো মরদেহের দাফন হয়নি বলে কালবেলাকে নিশ্চিত করেছেন সেখানকার দায়িত্বরতরা। তাহলে মিল্টন সমাদ্দারের দাবি অনুযায়ী 900 মরদেহ দাফন করা হলে বাকি 835টি মরদেহ কোথায় গেছে? এ প্রশ্ন থেকেই যায়। এছাড়া তার আশ্রমে 3 শতাধিক অসহায় থাকার হিসাব দিলেও তা মিথ্যা। শো অফের জন্য মোটে 25 থেকে 30 জন মানুষকে দেখভাল করেন তিনি। বিপরীতে তা প্রচারের জন্য আছে 15 জনের ডিজিটাল টিম। এসব তথ্য গণমাধ্যমে আসার পর নড়েচড়ে বসেছে সরকারও। এরই মধ্যে মিল্টন সমাদ্দারের বিরুদ্ধে তদন্ত কমিটি গঠন করেছে সমাজসেবা অধিদপ্তর। 3 সদস্যের এ কমিটি গঠন করা হয়। কমিটিকে তার অপকর্ম তদন্ত করে একটি প্রতিবেদন দাখিল করার নির্দেশ দেওয়া হয়েছে। তদন্তকালীন সংগঠনের কার্যক্রম সাময়িক স্থগিত থাকবে বলেও জানানো হয়। দর্শক, গণমাধ্যমে এত কিছু উঠে আসার পরও অনেকে বিশ্বাস করতে চাচ্ছে না। আপনার কি মনে হচ্ছে, মিল্টনের নামে এসব অভিযোগ সত্য নাকি মিথ্যা? কমেন্টে জানিয়ে দিন মতামত। ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার ও চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ।